এখন শীতের সময় সবার বাড়িতেই রাতে রুটি হয়, তো একটা রুটির তরকারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। একদম সিম্পল, খেতেও টেস্টি হয়। এখানে ফুলকপি নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর 2-3 কোয়া রসুন কুচি। বেশি কিছু লাগে না, তরকারিটা খেতেও অসাধারণ লাগে। এখানে নিয়েছি আমি সরষের তেল, জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে রসুন কুচিটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি একটু লালচে করে। রসুন কিন্তু দুটো একটা দিতে হবে, বেশি না। আর এখন সবজিগুলো, তখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই মটরশুঁটি, ফুলকপি আর আলু এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু লঙ্কা কুচি, আর নিয়েছি ধনিয়া পাউডার আর একটু জল। এটা একসঙ্গে মিক্স করে নেবো। আর এখানে নিয়ে নেবো একটু হলুদ, একসঙ্গে মিশিয়ে নেবো। ধনে পাউডারটা কিন্তু দিতেই হবে, এটা না দিলেই তরকারিটার ওই টেস্টটা আসবে না। এখানে আমি এখন ওই মশলাটা ঢেলে দিয়ে তরকারিটা ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখনও লবণ দিইনি, লবণ দিলেই জলটা বেরিয়ে আসবে, তো একটু ভেজে এখন আমি লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসবে তরকারি থেকে। এখন আমি ঢেকে দেবো, একদম স্লো আছে, যাতে আলুটা, নতুন আলু তো, নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগে, তো একদম কম আছে সিদ্ধ করতে দিই। এখানে আমি একটু সাদা তেল নিয়ে নেবো। আর ওদিকে আটাটা মেখে রেখে দিয়েছি, নর্মাল আটার মধ্যে কিছু দিইনি, এমনি লবণ দিয়ে জল দিয়ে মেখে রেখেছি। আর এখানে আমি একটু সরষের তেল দিয়ে আটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো, পরোটার জন্য এটা। আর এদিকে সবজিটা মাঝে মাঝে একটু তরকারিটা নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে লেগে না যায়। আলুটাকে সিদ্ধ হয়ে আসবে, আর একটু ভেজে নেবো, নাহলে কপিটার কাঁচাটা গন্ধটা ভালো লাগবে না। এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। টমেটোটা আগে দিলে সিদ্ধ হতো না, আলু টক দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হতে টাইম লাগে, ওর জন্য এখন দিয়েছি। দিয়ে আবার একটু ঢাকা দেবো। আর এখানে আমি দেখুন ধনিয়া পাতা বাজার থেকে নিয়ে এসে এরকম কাঁচের গ্লাসের মধ্যে কিংবা যে কোনো গ্লাসের মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে আমার 1 সপ্তাহ মতো ধনিয়া পাতাটা ভালো থাকে, তাজা থাকে। ওখান থেকে আমি একটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতার গাছটা কেটে দিয়ে নেবো, ছোটো ছোটো করে কেটে নেবো। এদিকে আমি, তোমরা যদি চাও তো শুকনোই রাখতে পারো ওইভাবে। আমি একটু ঝোল ঝোল করবো তরকারিটা, রুটির তরকারিটা, তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা জাল উঠে গেছে, এখন নামিয়ে নেবো। তার আগে একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে, যারা ধনে পাতাটা পছন্দ না করে দেবে না। আর এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যে কোনো মশলা নামানোর আগে দিয়ে নামিয়ে নেবো। তরকারিটার মধ্যে নামিয়ে নিয়েছি। এখানে আমি পরোটাগুলো করে নেবো। এটা লেয়ার পরোটা, ভিতরে একটা লেই আসবে। এখন ওই তেল আর আটার মিশ্রণটা ঢেলে, দুটা বেলে ওইগুলো লাগিয়ে লেন। এই পরোটাটা কি হয়, একটা লেই আসে, 4-5টা লেই আসে, এইভাবে মুড়ে দেবো। চারখানা করে রেখে দেবো, একটা করে আমি 3টে করবো, যেহেতু আমি আলাদা করবো 3টে করবো। এটাও আমি বেলে নেবো, রুটির মতোই বেলে উপরে ওই তেল আর ওই আটার মিশ্রণটা দিয়ে দেবো। এই পরোটাটা কি হয়, অনেকগুলো লেই আসে, তোমার যে ভালো লাগে। চোখও বেলতে পারো, গোল বেলে নিতে পারো, যে যেমন আকারে বেলে নিতে পারবে, টেস্টটা তো আলাদা হবে না। এইভাবে বেলে নিচ্ছে, আর হালকা তেল দেবো, বেশি তেল দেবো না। তো এখন আমি তেল দিয়ে কড়াইতে আগে দিয়ে দিয়েছি পরোটাটা। পিঠটা হয়ে যাচ্ছে, একটু উল্টে দেবো। এখন দিয়ে দেবো একটু তেল, দিয়ে পরোটাটা ভেজে নেবো। 1 চামচ মতো তেল দেবো, বেশি দেবো না আমি। শরীরের পক্ষে তেল খাওয়া সেটা ভালো না, তো আমি হালকা 1 চামচ 2 চামচ মতোই দিয়ে রেডি করে নেবো। 1 চামচেই আমার হয়ে যাবে, 2 চামচ আর লাগে না। এইটুকুই দেবো তেল, এটুকুই ভেজে নেবো পরোটাগুলো। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। দিকে তরকারিটা একটু নিয়ে নিই বাটিতে, তোমাদের দেখাচ্ছি তো পরোটাটা কেমন হয়েছে। তরকারিটাও টেস্টি হয় ধনেপাতার এই তরকারিটা। আর একটাও বানিয়ে নেবো, দিকে একটা তুলে রেখেছি, এটাও রেডি করে নেবো। এটাও আমার রেডি হয়ে গেছে, তিনটেই হয়ে গেছে। দেখো আমি এখন এটাকে একটু ছিঁড়ে
দেখাবো তরকারিটা টেস্ট হয়েছে খুব খেতে। লেগ পরোটার লেগগুলো দেখো, 1 2 3 4 5টা লেগ হয়েছে। লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। পাঁচখানা পাত্তা হয়েছে এই পরোটাটা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগবে খেতে।